ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ যাত্রা। 9 বছর ধরে আল্লাহর মিশনের জন্য মনোনীত হওয়ার পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছিলেন এবং তার সম্প্রদায়কে পরিচালনা ও সংস্কারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কয়েকজন ব্যক্তি যারা হয় ইসলাম গ্রহণ করেছিল বা যারা তার ধর্ম না মেনেও তাকে সাহায্য করছিল, তারা ছাড়া বাকি সবাই মক্কায় তাকে এবং তার অনুসারীদের নিপীড়ন ও উপহাস করতে কোনো কসরত বাকি রাখেনি। তার চাচা আবু তালিব ছিলেন সেই সব ভালো মনের মানুষদের একজন যারা ইসলামের ধারায় প্রবেশ না করা সত্ত্বেও তাকে সাহায্য করেছিলেন। পরের বছর আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা একটি খোলা সুযোগ পেয়েছিল এবং তাই তাদের অশুভ তৎপরতা ত্বরান্বিত করেছিল কোনো তিরস্কার এবং বাধার মুখোমুখি হওয়ার ছাড়াই। হিজাজের দ্বিতীয় বৃহত্তম শহর তায়েফে বনু সাকিফ বাস করত, সংখ্যায় শক্তিশালী একটি গোত্র। সেখানকার অধিবাসীরা ইসলাম গ্রহণ করবে আর এইভাবে কুরাইশদের নিপীড়ন থেকে মুসলমানদের আশ্রয় প্রদান করা এবং ভবিষ্যতে ইসলাম প্রচারের জন্য একটি ভিত্তি স্থাপন করার আশা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। তায়েফে পৌঁছে তিনি গোত্রের 3 গোত্র প্রধানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করতে যান এবং তাদের প্রত্যেকের সামনে আল্লাহর বাণী তুলে ধরেন এবং তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার দাওয়াত গ্রহণ করার পরিবর্তে তারা তার কথা শুনতেও অস্বীকার করেছিল এবং আরবদের অতিথেয়তার প্রবাদতুল্য হওয়া সত্ত্বেও তাদের প্রত্যেকেই তার সাথে অত্যন্ত অবজ্ঞা ও অভদ্র আচরণ করেছিল। তারা তাকে স্পষ্টভাবে বলেছিল যে তারা তাদের শহরে তার অবস্থান পছন্দ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভদ্র এমনকি একটি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং তাদের কাছ থেকে কথাবার্তায় যথাযথ সৌজন্যতা আশা করেছিলেন, কারণ তারা ছিলেন গোত্র প্রধান। কিন্তু তাদের মধ্যে একজন হেসে বলল, আরে আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন। অন্যজন বিদ্রূপের সাথে বলে উঠল, আল্লাহ কি তার নবী করার জন্য তোমাকে ছাড়া অন্য কাউকে খুঁজে পায়নি? তৃতীয় জন তাকে দেখে বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই না, কারণ তুমি যদি প্রকৃতপক্ষে একজন নবী হও তবে তোমার বিরোধিতা করা মানে ঝামেলাকে আমন্ত্রণ জানানো, আর তুমি যদি কেবল একজন নবী হওয়ার ভান করো তবে আমি কেন একজন প্রতারকের সাথে কথা বলবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন অবিচলতা ও অধ্যবসায় পাথর সম, সর্দারদের কাছ থেকে এসব তিরস্কারের পরও তিনি সাহস হারাননি। তিনি সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউ তার কথা শুনল না। পরিবর্তে তারা তাকে তাদের শহর থেকে দূর হতে এবং যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে বলেছিল। যখন তিনি বুঝতে পারলেন যে আরো প্রচেষ্টা নিষ্ফল, তখন তিনি সে শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তারা তাকে শান্তিতে চলে যেতে না দিয়ে হাঙ্গামা করেছিল এবং রাস্তার অর্চিনদের তার পিছনে হিস হিস করতে, ঠাট্টা বিদ্রূপ করতে এবং পাথর মারতে লাগিয়ে দিয়েছিল। তাকে এতটাই পাথর ছুঁড়ে মারা হয়েছিল যে তার সমস্ত শরীর রক্তে ঢেকে গিয়েছিল এবং তার জুতো পায়ের সাথে আটকে গিয়েছিল। এই দুঃখজনক দুর্দশায় তিনি শহর ছেড়ে চলে যান। যখন তিনি শহর থেকে দূরে সরে এলেন এবং উগ্র জনতার থেকে নিরাপদ হলেন, তখন তিনি আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করলেন, হে আমার আল্লাহ, আমি আপনার কাছে আমার শক্তির দুর্বলতা, আমার সম্পদের অভাব এবং মানুষের দৃষ্টিতে আমার গুরুত্বহীন হওয়ার অভিযোগ করছি। যারা করুণা প্রদর্শন করতে সক্ষম তাদের মধ্যে হে সবচেয়ে করুণাময়, আপনি দুর্বলদের প্রভু আর আপনি আমার প্রভু।
কার কাছে আপনি আমাকে অর্পণ করেন? একজন সহানুভূতিহীন শত্রু যে কিনা বিরূপভাবে বিরাগভাজন হয়, না একজন বিদেশীর কাছে যাকে আপনি আমার কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ দিয়েছেন? যতক্ষণ পর্যন্ত আমার প্রতি আপনার সুরক্ষা ব্যবস্থা বহাল রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুর পরোয়া করি না। আমি আপনার আলোর আশ্রয় চাই, সেই আলো যা আকাশকে আলোকিত করে এবং সকল প্রকার অন্ধকার দূর করে এবং যা ইহকাল ও পরকালের সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করে। আমি যেন আপনার ক্রোধের শিকার না হই অথবা আপনি আমার প্রতি অসন্তুষ্ট না হন। আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমাকে আপনার অসন্তুষ্টির কারণ দূর করতে হবে। আপনি ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নাই। তার প্রার্থনায় আসমান আলোড়িত হলো এবং জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হলেন। আসসালামু আলাইকুম দিয়ে তাকে অভিবাদন জানিয়ে বললেন, আপনার এবং এই লোকদের মধ্যে যা কিছু হয়েছে আল্লাহ তা জানেন। তিনি আপনার আদেশের জন্য পাহাড়ের দায়িত্বে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। এ কথা বলে জিব্রাইল আলাইহিস সালাম সেই ফেরেশতাকে নবীজির সামনে উপস্থিত করলেন। ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার খেদমতে হাজির আছি। যদি আপনি চান আমি এই শহরের দুই পাশের পাহাড়গুলোকে একে অপরের সাথে সংঘর্ষ করাতে পারি, যাতে সেখানে লোকেরা পিষ্ট হয়ে মারা যায়, অথবা আপনি তাদের জন্য অন্য কোনো শাস্তির আদেশ করতে পারেন। করুণাময় ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও এই লোকেরা ইসলাম গ্রহণ না করে, আমি আল্লাহর কাছে আশা করি যে তাদের বংশধরদের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকবে যারা আল্লাহর ইবাদত করবে এবং তার উদ্দেশ্যে আত্মনিয়োগ করবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ দেখুন, যাকে আমরা অনুসরণ করে বলে দাবি করি। সামান্য কষ্ট বা কারো কাছ থেকে নিছক গালাগালিতে আমরা এতটাই বিরক্ত হই যে আমরা আমাদের প্রতিশোধের জন্য সারা জীবন অত্যাচার করতে থাকি এবং প্রতিশোধ নিতে থাকি সম্ভাব্য সকল ক্ষেত্রে। তারা কি এমন মানুষে পরিণত হয় যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার দাবি করে? দেখুন, তায়েফ জনতার হাতে এত কষ্ট সহ্য করার পরও তিনি তাদের অভিশাপ দেন নাই এবং কোনো প্রতিশোধের জন্য কাজ করেন নাই, এমনকি যখন তিনি তা করার পূর্ণ সুযোগ পান। নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।